তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি প্রথমে সরষের তেলটা গরম করে নিয়েছি, তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এবারে গাঁটি কচু, আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এপাশ ওপাশ ভেজে নেব। এবার বেটে রাখা মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, অল্প একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জলও দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এবারে ঢাকনাটা খুলে দেখি জলটা শুকিয়েছে নাকি। হ্যাঁ, জলটা আমার শুকিয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে আমি আরেকবার কষে নেব। কষানোটা আমার প্রায় হয়ে এসেছে। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখো তারা আমার ইউটিউব চ্যানেলে পিসিমণির রান্নাঘর আছে, সেখানে গিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করো, পারলে সাবস্ক্রাইবটা করে নিও। এবার ঝোল যতটুকু রাখবো সেই পরিমাণে আমি জল দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখি জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবারে সামান্য এতে আমি ঘি দিয়ে দেবো, গাওয়া ঘি। গাওয়া ঘি দিলে না গন্ধটা খুব ভালো লাগে। যেহেতু আমার হাতের কাছে ধনে পাতা নেই, তাই আমি গাওয়া ঘি দিয়ে দিলাম। তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখে বলো কেমন হয়েছে। যদি পারো বানিয়ে খেও, ভালোই লাগে। আর ভালো থেকে সুস্থ থেকো। টাটা, বাই বাই। পরের ভিডিওতে দেখা হচ্ছে।